হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আমি নিরামিষ রান্না করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করেছি। আমি প্রথমে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পর ভাবলাম একটু অরহরের ডাল করি। অরহরের ডাল করার জন্যে আমি একটা শুকনো কড়াই নেব। কড়াইটা উনুনে বসিয়ে তাতে আমি 1 কৌটো ডাল আমি দিয়ে দিয়েছি। ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিলে স্বাদটা একটু ভালো হয়, ওর জন্য ভাজলাম। ভালো করে ভেজে নিয়ে এবার ডালটাকে ভেজে নিয়ে আমি প্রেশারের মধ্যে ডালগুলোকে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে ডালটা দেওয়ার পর কিছুটা জল আমি দিয়ে দেবো। জল দিয়ে এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর কয়েকটা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বসিয়ে দিলাম মিডিয়াম আঁচ দিয়ে। মিডিয়াম আঁচে 2টো সিটি মারলেই হয়ে যাবে। আমি কাঁকরোল ভাজা করব বলে কয়েকটা কাঁকরোল আমি গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম। দেখো আমি কেমন কেটেছি। গোল গোল করে কাঁকরোলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে সব কাঁকরোলগুলোকে আমি দিয়ে দেবো। কাঁকরোলগুলো আমি কেমন কেটেছি দেখো, গোল গোল করে। যাই হোক, এইখানে আমার হাঁড়িতে ভাত হচ্ছে, একটু দেখিয়ে দিলাম। আর এদিকে ডাল তো সিটি মারা মেরে বসিয়ে রেখে দিয়েছি ডালটা। এইবার কিছুটা হলুদ আর অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে এর মধ্যে কিছুটা জল আমি দিয়ে দেবো। জল দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। দিয়ে একটু একটু সেদ্ধ করে নেবো। কাঁকরোলগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। যাই হোক, কাঁকরোল সেদ্ধ হচ্ছে, এই সময় আমি গ্যাস থেকে যে প্রেশার কুকারটা নামিয়ে রেখে দিয়েছিলাম ওটা নিয়ে ডালটা আমি দেখলাম কেমন আছে। দেখো ডালটা আমার প্রায় ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে একটু কাটা দিয়ে নিলাম। ডালের কাটা দিয়ে ভালো করে, ডালে আমি আর হলুদ দেবো না, যেহেতু আমি আগে হলুদ দিয়েছিলাম। এবার যদি লাগে কিছুটা নুন আমি দিতে পারি। এদিকে আমার কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। দেখো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলটাকে আমি নামিয়ে রাখবো। এবার গ্যাসেতে আমি ডালটা বসিয়ে দেবো। ডালটা বসিয়ে দিয়ে এতে অল্প একটু মিষ্টি দিলাম। চিনি একটু না দিলে ভালো লাগবে না। এবার কড়াইতে আমি একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে এই ফোড়ন দেওয়া তেলটা আমি দিয়ে দেবো। আমি ঢেলে দেবো না, আমি হাতায় করে তুলে দেবো। প্রেসার কুকারের মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। ফোড়ন দেওয়া তেলটা দিয়ে ভালো করে আবার ফোটানোর জন্যে বসিয়ে দেবো, যাতে ডালটা ফুটে ওঠে। এবার কাঁকরোলগুলো আমি সেদ্ধ করে একটা ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছিলাম। ঝুড়িতে ঢালার পরে কাঁকরোলগুলোকে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁকরোলগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু কাঁকরোলটা আমার সেদ্ধ করাই ছিল, না বেশিক্ষণ না করলেও হবে, কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। যার জন্য আমি কাঁকরোলটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তাই কাঁকরোল ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিছুটা আলু কেটে রেখে দিয়েছিলাম আলু পোস্ত করার জন্যে, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এর মধ্যে 1 চামচ নুন আর একটু হলুদ আমি দিয়ে দেবো। 1 চামচ মতন হলুদ আমি দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো। আমার কাঁকরোল ভাজাগুলো কেমন হয়েছে একটু দেখিয়ে দিলাম। এদিকে ডাল হচ্ছে। ডালটা যতক্ষণ হবে, ডালটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। তাহলে ডালের স্বাদটা, অরহরের ডাল নিরামিষ তো, একটু ঘি দিলে খুব ভালো লাগবে, যার জন্য আমি একটু ঘি দিয়ে দেবো। এইবার কড়াইতে এখানে আমি আলু পোস্ত করার জন্যে আলুগুলোকে দিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। এবার পোস্ত কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ না ভাজলেও হবে, পোস্ত তো। যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার এরকম হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
সেদ্ধ করে নেওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আমার আলু পোস্ত হয়ে গেছে। দেখো কেমন হয়েছে আলু পোস্তটা। আলু পোস্তটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ভাবলাম কি ডাল আলু পোস্ত কাঁকরোল ভাজার সাথে একটু পাঁপড় না হলে জমে না। আর নিরামিষের দিন যার জন্য কিছুটা পাঁপড়ও ভেজে নিলাম। নিরামিষ বলে কথা, পাঁপড় না হলে ভালো লাগে না।